হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। যেহেতু কালকে তোমাদের বিএ থার্ড সেমিস্টারের থিওরি এক্সাম হতে চলছে, তার জন্য কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে ডিসকাস করতে আমি লাইভে চলে এসেছি। তোমরা অবশ্যই আমাকে চিনো, আমি তোমাদের প্রিয় ম্যাডাম পূর্ণিমা ম্যাডাম। তো আজকে যে জিনিসটা আমার বলার ছিল সেটা হলো যে কালকে যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাবে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে তোমাদের খাতার চারদিকে যেন মার্জিনটা না হয়। কারণ মার্জিন এমন একটা জিনিস, সেটা তোমাকে এক্সপ্রেস করে যে তুমি কত একটা ভালো টিচার বা কত একটা ভালো টিচার হওয়ার যোগ্যতা রাখো। তো মার্জিন অবশ্যই করবে। দেন যে আরেকটা কথা বলার ছিল, যেটা হলো যে তোমরা বিএড এর যে খাতাগুলি সেগুলি কিন্তু ব্লু এবং ব্ল্যাক দুইটা পেন দিয়ে লিখবে। ব্লু পেন দিয়ে তোমরা লেখাগুলি লিখবে এবং ব্ল্যাক পেন দিয়ে হেডিং গুলি করবে। তাতে কি হয় যে খাতার যে সৌন্দর্য সেটা কিন্তু বেড়ে যায়। এবং তোমরা জানো যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স, সেই ক্ষেত্রে কিন্তু তোমার খাতার সৌন্দর্যতা যত বেশি হবে তোমার কিন্তু যে নাম্বার কিন্তু তত ভালো উঠবে। তো তার জন্য ফার্স্ট অফ অল যে তুমি খাতার মার্জিন করবে, সেকেন্ড অফ অল দুইটা কালার ইউজ করে লিখবে। আর আরেকটা কোশ্চেন যেটা তোমরা সবাই জানতে চাইছো যে অজানা প্রশ্নগুলি কিভাবে লিখবে, অর্থাৎ যে প্রশ্নগুলি তুমি জানো না সেগুলি আনসার কিভাবে লিখবে। তো আমি বলে রাখি যে মনে করো তুমি একটা কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনটা জানো না, সেই কোশ্চেনের রিলেটেড যে আনসারটা তুমি জানো সেটা লিখে দেবে। যেমন সাপোজ তোমার পরীক্ষার মধ্যে আসলো যে অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি লেখো, কিন্তু তুমি বিভিন্ন ধাপগুলি জানো না, তুমি জানো অনুশিক্ষণের বৈশিষ্ট্য বা গুরুত্ব, তো সেগুলি লিখে দিলে তুমি কিন্তু 5 মার্কের মধ্যে 2 মার্ক কি 3 মার্ক পেয়ে যেতে পারো। এখনো কিন্তু বিভিন্ন বিএড কলেজের মধ্যে পেজ করে নাম্বার দেওয়া হয়, অর্থাৎ তুমি যত বেশি পেজ লিখবে তত কিন্তু অত বেশি কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে। তাই বলে এটা না যে তুমি যা খুশি তা লিখে দেবে, এরকম না। কোনো আজে বাজে ভুলভাল জিনিস লিখবে না, বিশেষ করে গান টান লিখবে না। অনেকে কি করে গান টান লিখে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে, ওর ক্ষেত্রে ব্যাক চলে আসার সম্ভাবনা থাকবে। যে কোশ্চেনটা জানো না তার রিলেটেড কিছু জানা থাকলে তুমি লিখে দেবে, কিন্তু আজে বাজে কিছু জিনিস লিখবে না। আমরা বিতর্কিত খবর যেটাতে অনেক বিএড কলেজের মধ্যে এখনো পেজ করে নাম্বার দেওয়া হয়, তার জন্য লক্ষ্য রাখবে যাতে তোমার পেজগুলি বেশি হয়, যাতে কম পেজ না হয়। আর তোমরা জানো যে 2 মার্কের কোশ্চেন 7টার মধ্যে 5টা লিখতে হয়, 5 মার্কের 5টার মধ্যে 3টা লিখতে হয় এবং 10 মার্কের 2টার মধ্যে 1টা লিখতে হয়। তো কোশ্চেনগুলি বুঝে শুনে লিখবে। আর বারবার আমি বলি যে বিএড একটা প্রফেশনাল কোর্স, সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে আসবে, আনসার তোমার কমন পড়বে কিন্তু কোশ্চেন কমন পড়বে না। তখন এসে বলবে ম্যাম কিছু তো কমন পড়েনি, আমার তো ব্যাক চলে আসবে। এমন যাতে না হয়, কোশ্চেনটা ভালো করে বুঝবে, দেন কিন্তু আনসার করবে। কোশ্চেনের মধ্যে কিন্তু আনসারটা থাকবে। তো তুমি যদি কোশ্চেনটা ভালো করে না বুঝতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আনসার লিখতে পারবে না। তো বারবার বলছি যে তুমি ভালো করে কোশ্চেনটা পড়বে, দেন কিন্তু আনসার লিখবে। যেহেতু কালকে তোমাদের এক্সাম, আজকে বেশি রাত পর্যন্ত পড়াশোনা করবে না, খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে যাও। আর পরীক্ষার ঠিক 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে যাবে, যেহেতু রাস্তায় অনেক জ্যাম থাকে, তার জন্য যাতে তোমরা সময় মতো পৌঁছাতে পারো সেই দিকে লক্ষ্য রাখবে। প্রতিবার এরকম হয় যে বিএড এর স্টুডেন্টরা অনেক লেট করে ফেলে, যে টাইম থাকে তার 5-10 মিনিট লেট হয়ে যায়, যার জন্য ওদের কিন্তু সিটে ওদের যে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না, যার জন্য কিন্তু ওদের একটা সেমিস্টার পুরো লস হয়ে যায়। তো সেই জিনিসটা যাতে তোমাদের ক্ষেত্রে না হয়, তার জন্য আমি প্রথমেই কিন্তু তোমাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এমন কিছু করবে না। 1 ঘন্টা আগে বেরিয়ে গেলে কোনো ক্ষতি নেই, তো একদিনের জন্য তো পরীক্ষাটা, তাই না? 1 ঘন্টা আগে বেরিয়ে যাবে যাতে টাইম মতো তোমরা পৌঁছাতে পারবে। আর কি নিয়ে যাবে? অবশ্যই এডমিট কার্ডটা নিয়ে যাবে, একটা কালো পেন আর একটা হলো তোমাদের ব্লু পেন নিয়ে যাবে। যদি তোমাদের কাছে রেজিস্ট্রেশনটা থাকে তাহলে ওই রেজিস্ট্রেশনটা নিয়ে যাবে, বাস এইটুকুই। আর সময় মতো পৌঁছাবে, যাতে সময়ের দিক থেকে লক্ষ্য রাখবে। অনেক স্টুডেন্ট প্রতিবার কিন্তু সময়ের জন্য পরীক্ষা হলে ঢুকতে পারে না। এখন কিন্তু বিএড খুবই একটা স্ট্রিক্ট চলছে, আগের মতো হেল্পফুল ভাবে বিএড কিন্তু চলছে না। যদি তুমি সিরিয়াস ভাবে পরীক্ষা না দাও তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। তো আজকে রাতটা আছে, ভালো করে পড়াশোনা করো, বেশি দেরি করবে না। আর বেস্ট অফ লাক, আমরা তোমাদের পাশে অবশ্যই আছি। পরীক্ষা দিয়ে এসে জানাবে যে তোমাদের এক্সাম কিরকম হয়েছে বা আমাদের সাজেশন থেকে কতটা কমন পড়েছে। এইটুকু বলতে পারি, আমাদের সাজেশন থেকে 90% কমন পড়ার চান্স সব প্রতিবারই থাকে, এবারও থাকবে। বাকি যে 10% সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু সেই 10%-এর মধ্যে তোমাদের জানাশোনা কোশ্চেনের মধ্যে আসবে। ভালো করে কোশ্চেনটা পড়বে, দেন আনসারটা লিখে, যে কোশ্চেনের আনসারটা জানো না সেটার
মানে পাশাপাশি এই কোশ্চেনের পাশাপাশি যদি কোনো কোশ্চেন থাকো আনসার জানা থাকে সেটা তুমি লিখে দেবে। কোনোভাবেই কিন্তু কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, যেটা জানো সেটা লিখবে। আর কিন্তু যে আজে বাজে বা ভুলভাল কিছু লিখবে না, বিশেষ করে গান টান কিছু লিখবে না। এতে কিন্তু তোমার যে এক্সটার্নাল তোমার খাতাটা দেখবে উনি কিন্তু তোমার প্রতি একটা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে এবং কিন্তু তোমাকে ব্যাক দিয়ে দিতে পারে। তো আজে বাজে কোনো জিনিস লিখবে না, যেটা পারো সেটাই লিখবে, না পারলে ওর মানে ওই কোশ্চেনের রিলেটেড কিছু জানলে সেটা লিখে দেবে। তাহলে আজকে এখানেই রাখছি, আর তোমাদের বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দাও, পরীক্ষা দিয়ে এসে আমাদের অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। গুড নাইট, শুভরাত্রি, ধন্যবাদ।